কক্সবাজারের স্বনামধন্য সিটি কলেজের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় পার্টি কক্সবাজার সদর উপজেলার সভাপতি ও কলেজের বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলামের নেতৃত্বে এক শিক্ষক কর্মচারীদের একটি পক্ষ এই ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে ২৫ বছর পর এসে অবসরে যাওয়ার এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষের বিরুদ্ধে ওই পক্ষ বানোয়াট অভিযোগ তুলেছেন, দাবি করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মূলত তিনি কলেজের অধ্যক্ষ সহ গুরুত্বপূর্ণ পদে তার পছন্দের লোকদের নিয়োগ দেওয়ার জন্য এমন অপতৎপরতা শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম জুলাই আগস্ট গণ আন্দোলনের বিরোধী ছিলেন। ইতিমধ্যে আন্দোলনের বিরুদ্ধে তার দেওয়া স্ট্যাটাস ভাইরাল হয়েছে। ৫ আগস্টের পর তিনি রাতারাতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুসারী দাবি করছেন নিজেকে, যা জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে অধ্যক্ষ কেতিক অং জানান, ২৫ বছর ধরে এই কলেজের উন্নয়নে কাজ করা হচ্ছে। তার হাত ধরে সিটি কলেজ জেলার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছে। তাহলে এখন কেন অভিযোগ তোলা হচ্ছে? এখন উনি কলেজের এসে শিক্ষকদেরকে ফ্র্যাকশন করতেছেন, দলাদলি ইন্ধন দিচ্ছেন। এটা কতটুকু শিক্ষার জন্য সহায়ক আমি জানি না, আর কতটুকু একজন গভর্নমেন্ট সদস্য হিসাবে দায়িত্বশীল আচরণ করতেছেন সেটাও আমি জানি না। কারণ আমাদের শিক্ষকদের এই ফ্র্যাকশনটা কিন্তু চরম অপরাধ বলে গণ্য করা হয়ে থাকে চাকরিবিধিতে। কলেজের বিরুদ্ধে স্বৈরাচারের দূষরদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না সাধারণ শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, সি নিউজ, কক্সবাজার।